হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। যেহেতু আমি চর্ম ও যৌনরোগ দুটো ক্ষেত্রেরই রোগী দেখি, সো আমার প্রতিদিনের চেম্বার প্র্যাকটিসে যে রোগীগুলো আসেন তার পুরুষদের একটা প্রবলেম নিয়ে আমি বলবো। সেটা অবশ্যই খুব কমন একটা প্রবলেম আমাদের দেশের, শুধুমাত্র আমাদের দেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড যে কমন সেক্সুয়াল প্রবলেমগুলো আছে তার অন্যতম একটি, সেটা হচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা, অথবা যেটাকে আমরা বলি প্রি ম্যাচিউর ইজাকুলেশনের প্রবলেম। অনেকেই আপনারা মনে করেন যে আমি আমার সঙ্গিনীকে হ্যাপি করতে পারছি না, আমি আমার সঙ্গিনীর প্রতি আকৃষ্ট হচ্ছি, তার কাছে যাচ্ছি, বাট তাকে আমি স্যাটিসফাইড করতে পারছি না, এর আগেই আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, আমার বুঝি এই শেষ হয়ে যাচ্ছে, আমি এখন কি করব, আমার লাইফ বুঝি এখানেই থেমে যাচ্ছে। আসলে কতটা সময় ধরে এই রকমের প্রবলেম যদি আপনার হতে থাকে, বা আপনার কত দিন ধরে, কত মাস ধরে এই ধরনের প্রবলেমগুলো চলতেছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আদৌ আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটাকে আমরা একটা রোগ হিসেবে নির্ণয় করব, নাকি সেটা আপনার একটা নর্মাল ক্যারেক্টারের মধ্যে ফেলে দেবো, সেটাকে কিন্তু যাচাই করতে হবে। সাধারণত আমরা ডক্টররা বলি যে আপনি আপনার পার্টনারের যোনিপথে আপনার যৌনাঙ্গ প্রবেশের 1 মিনিটের মধ্যে যদি আপনার বীর্যপাত হয়ে যায়, কিংবা আপনার আগ্রহ হচ্ছে আপনি আপনার পার্টনারের কাছে যাচ্ছেন, আপনি আপনার পার্টনারের যোনিপথে প্রবেশের পূর্বেই যদি আপনার বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রি ম্যাচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপাতের প্রবলেম। বাট কখন এটা সমস্যা, কখন এটা ডিসঅর্ডার এবং এটাকে কখন ট্রিটমেন্ট করতে হবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ছেলেরা অনেকেই আছেন বিভিন্ন রকমের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে থাকেন। এই ধরনের স্ট্রেসগুলো যখন হয়, তখন দেখা যায় যে সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর রাতের বেলা যখন আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হচ্ছেন, দেখা যায় আপনি আপনার সঙ্গিনীকে স্যাটিসফাইড করতে পারছেন না, বা আপনার এই স্ট্রেসফুল একটা সিচুয়েশন যাচ্ছে বলে আপনার দ্রুত বীর্যপাতের মতো প্রবলেমটা কিন্তু হতে পারে। অনেকেই আছেন হয়তোবা কাজের খাতিরে ওয়াইফ এবং হাজব্যান্ড দুজন দুটো আলাদা শহরে বাস করেন, কিংবা একই শহরে দুটো আলাদা স্থানে বসবাস করছেন, যার কারণে দেখা যায় যে হয়তো সপ্তাহে একবার, কিংবা হচ্ছে 15 দিনে একবার, কিংবা মাসে একবার হয়তো আপনারা একসাথে মিলিত হচ্ছেন। সেই সব ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে আপনার এই দ্রুত বীর্যপাতের মতো প্রবলেমগুলো কিন্তু প্রথম বা দ্বিতীয়বার যখন আপনারা মিলিত হচ্ছেন তখন এইরকম প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি। থার্ড যে কারণটি বলবো, ধরে নেন অনেকেই আছেন ছেলেরা যে আমি আমার সঙ্গিনীর সাথে আজকে রাতে মিলিত হব, সেটি নিয়ে সকাল থেকে আপনার মাথার মধ্যে বিভিন্ন ধরনের জল্পনা শুরু করে দিয়েছেন, বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট ফিল করছেন, বিভিন্ন ধরনের প্ল্যানিং করছেন, আমি এই করব, আমি সেই করব। সো আপনার এই এতগুলো প্ল্যানিং এবং এক্সাইটমেন্ট নিয়ে যখন আপনি আপনার রাতের বেলা সঙ্গিনীর সাথে মিলিত হতে যাচ্ছেন, তখন আপনি কাছে যাওয়ার পরপরই, কিংবা হচ্ছে আপনি আপনার ওয়াইফের যোনিপথে এন্ট্রি করার পরই আপনার দ্রুত বীর্যপাত হয়ে গেল। এই ধরনের প্রবলেমগুলো আমরা আসলে খুব বেশি পেয়ে থাকি। যদি এই সমস্যাগুলো বারবার ধরে হতে থাকে, মিনিমাম 6 মাস ধরে আপনি খেয়াল করবেন এই একই ধরনের প্রবলেমটা হচ্ছে, সময়টা যতটাই যাচ্ছে ততটাই কমে যাচ্ছে, ওয়াইফও স্যাটিসফাইড হচ্ছে না এবং হাজব্যান্ড আপনি নিজেও স্যাটিসফাইড হচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে একটি গুরুতর সমস্যা হিসেবে গণ্য করব। কেন হয় আপনাদের এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যাগুলো? আমি একটু আগেই বলেছি যে ওভার এক্সাইটমেন্ট, দ্যাট মিনস মানসিক একটা ব্যাপার, ওভার এক্সাইটমেন্ট বা বিভিন্ন ধরনের এংজাইটি, বিভিন্ন ধরনের ডিপ্রেশন, বিভিন্ন ধরনের প্ল্যানিং, এই জিনিসগুলো কিন্তু আপনার দ্রুত বীর্যপাত ঘটানোর জন্য অন্যতম একটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তাছাড়া ছেলেদের ক্ষেত্রে আমরা দেখেছি যদি কেউ অপ্রাপ্ত বয়স থেকে আপনার যৌন মিলনে লিপ্ত হন, সেটা একটি অন্যতম কারণ। এছাড়াও আমরা দেখি আপনার যদি কোনো সেক্সুয়াল অ্যাসল্টের কোনো হিস্ট্রি থাকে, সো পরবর্তী সময় যখন প্রাপ্ত বয়সে কিংবা হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় আপনার পার্টনারের সাথে মিলিত হতে চাচ্ছেন, তখন আপনার এই যে প্রিভিয়াস একটা ট্রমার হিস্ট্রি রয়ে গেছে, এটি আপনার মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকে, এবং এটা ঘুরপাক খেতে খেতে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে। এছাড়াও আমরা অনেক ক্ষেত্রেই পেশেন্টদেরকে বলতে শুনি যে এক্সেসিভ মাস্টারবেশন করেছেন, এরকম একটা হিস্ট্রি দেন। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কারণগুলো আমি বলতে চাবো, সেটার মধ্যে আরও দেখা যায় যে হার্টের ডিজিজ,
কিডনির কোনো প্রবলেম, উচ্চ রক্তচাপের একটা ব্যাপার থাকে, তাছাড়া আপনার ডায়াবেটিক্সের মতো বড় বড় যে সমস্যাগুলো আছে, মেটাবলিক ডিজিজ, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণের ইম্প্যাক্ট ফেলে। এই ডিজিজগুলো ইটসেলফ যেমন একটা প্রবলেম, এবং এই ডিজিজগুলোর কারণে যে মেডিকেশনসগুলো নেওয়া হচ্ছে, এই মেডিসিনগুলো কিন্তু দ্রুত বীর্যপাত হওয়ার আরও অন্যতম একটি কারণ। হরমোনাল ইমব্যালেন্সের কথা তো না বললেই নয়। ছেলেদের অন্যতম একটি হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, এটার ক্ষেত্রেও কখনো কখনো দ্রুত বীর্যপাতের প্রবলেম হতে পারে। নিউরোলজিক্যাল কিছু প্রবলেমের কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হতেই পারে। এছাড়া কোনো ছেলের যদি যৌনাঙ্গে কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে থাকে, পরবর্তী সময় যখন উনি স্ত্রীর সাথে মিলিত হতে যাচ্ছেন, সেই সময় একটা ব্যথা অনুভূত হয়, এবং সেই ব্যথার যন্ত্রণাতে কিন্তু দ্রুত বীর্যপাত হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো যাই হোক না কেন, কারণ ট্রিটমেন্টটা আসলেই ইম্পর্ট্যান্ট। এই ট্রিটমেন্ট করতে গেলে আমরা প্রথমে পেশেন্টের কাছে কিছু ইনভেস্টিগেশন করে নিই, সো আমরা যাতে কারণটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং এরপরেই ট্রিটমেন্ট। যুগ যুগ ধরে আমরা চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ যারা আছে, তারা বিভিন্ন ধরনের মেডিসিনের সাথে আমরা ট্রিটমেন্টগুলো করে আসছি। বাট প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে সেক্সুয়াল কাউন্সেলিংটা যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনই আধুনিক যে চিকিৎসাগুলো এসেছে সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে যেটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে PSHOT বা PRP থেরাপি, প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এখানে আমরা যেটা করি, পেশেন্টের ব্লাড কালেকশন করে হোয়াইট ব্লাড অ্যান্ড রেড ব্লাড সেপারেট করছি, এবং এই হোয়াইট ব্লাডটাকে আমরা পেশেন্টের যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করছি, অবশ্যই অ্যানাস্থেশিয়া সহ। এখানে পেশেন্ট কোনো ধরনের ব্যথা অনুভূত করতে পারেন না। ইউজুয়ালি আমরা 3 সপ্তাহ পরপর 3টা বা 4টা সেশনস দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আমরা সেশনসগুলোকে বাড়াতে পারি। যেহেতু পেশেন্টের নিজস্ব ব্লাড নিয়ে এখানে কাজ করা হয়, অতএব এখানে সাইড ইফেক্ট হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, এবং 3 সপ্তাহ পরপর আমরা একটা করে সেশনস দিয়ে থাকি। এবং লাস্ট যেটা বলতে চাবো আমার, সেটা হচ্ছে যে শকওয়েভ থেরাপি। কখনো কখনো পেশেন্টের ক্ষেত্রে পিআরপির সাথে আমাদের শকওয়েভ থেরাপিকে ইনকর্পোরেট করতে হয়। এই পিআরপি এবং শকওয়েভ থেরাপি একত্রিত হয়ে যে কাজটি করে, সেটা হচ্ছে পেশেন্টের যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশনটাকে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করবে এবং মাসেলটাকে স্ট্রং করবে, এবং পাশাপাশি সাইকোসেক্সুয়াল কাউন্সিলিংটাও পেশেন্টের জন্য অনেক দরকার, স্পেশালি প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে। সো কম্বাইন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি যে কোনো বয়সেরই হন না কেন, সেটা একজন ইয়াং অ্যাডাল্ট হতে পারেন কিংবা এল্ডারলি অ্যাডাল্ট হতে পারেন, সবার ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশনের ট্রিটমেন্ট করা পসিবল। সো যখনই যে প্রবলেমটি হোক না কেন, কোনো ধরনের অপচিকিৎসার শিকার না হয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।